آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে পাপ মোচনের আবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা সেই খবর জানাবো আমি মুফতি আব্দুল্লাহ তামিম। তীব্র গরম উপেক্ষা করে অংশ নিলেন ২০ লাখেরও বেশি মুসল্লি, ব্যবস্থাপনায় সন্তোষ। আরাফার ময়দানে আল্লাহ পাক আবার আমাদের সমবেত করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এই বছর হজ ব্যবস্থাপনা অন্য যে কোনো বছরের তুলনায় ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা টিম ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। ব্যবস্থাপনা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে, আমাদের এখানে হজ অফিস যারা আছে সকলে মিলে ভালোই ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসেব করছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ড্রেগ ভর্তি করে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলেও উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজটও। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ হলেও গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের খাসিয়ামারা নদী দিয়ে হু হু করে ঢুকছে পানি, ভাঙছে একের পর এক বাঁধ। দোয়ারা বাজারের অর্ধশত গ্রাম, ভোগান্তিতে বাসিন্দারা। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ঈশার নামাজ আদায় করবেন তারা। কাল আবার মিনায় ফিরে করবেন পশু কোরবানি। সৌদি আরব থেকে বিস্তারিত জানবো মুফতি আব্দুল্লাহ তামিমের কাছে। مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد। আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় শনিবার বেলা 12:30টায় শুরু হয় পবিত্র হজের খুতবা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন হাজিরা। এ সময় বিশ্বজুড়ে সহনশীলতা, সংযমের আহ্বান জানান তারা। বিশেষ করে গাজায় নির্যাতিত ফিলিস্তিনের মুক্তি কামনা করেন তারা। এদিন হজ পালন করতে সৌদি আরবে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক পাহাড় ঘেরা এই প্রান্তর। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মুমিন মুমিনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের 50টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচারিত হয়। এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব।
এদিকে নির্বিঘ্ন হজযাত্রা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে হাজিরা। সৌদি আরব থেকে সে খবর জানবো আরিফুর রহমানের কাছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য একটি মাত্র আশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পবিত্র নগরী মক্কা হয়ে এই আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ। প্রচণ্ড তাপমাত্রা থাকলেও এখানে তারা নিজ নিজ তাঁবুতে যে ব্যবস্থাপনা পেয়েছেন এটির মাধ্যমে নিজেদের যে সন্তুষ্টি সেটি প্রকাশ করেছেন এবং এখানে থেকেই মূলত আজকের সারাটা দিন তারা কিন্তু ইবাদত বন্দিগিতে কাটাবেন। প্রত্যেকটি তাঁবুতেই কিন্তু যে ব্যবস্থাপনা রয়েছে বলা চলে অসম্ভব চমৎকার, যাতে করে কোনো হাজিরা কোনো ধরনের কষ্ট না পায় এবং তাদেরকে প্রত্যেকেই তাঁবুতে রেখে সেখানেই কিন্তু ইবাদত বন্দেগীর সুন্দর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, দোয়া কবুল করার জায়গা আল্লাহ আনছে। আইসি সকলের জন্য দোয়া করুন, নিজের জন্য করুন আর দেশের জন্য করুন। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো এখানে ক্যাম্পের ভিতরে। মুজদালিফার মাঠে সেখান থেকে কিন্তু রাত্রি যাপন শেষ করেই কিন্তু তারা ফিরবেন পূর্বের সেই ঠিকানা অর্থাৎ মিনাতে, তাঁবুর শহর মিনায়। সেখানে গিয়ে জামারাতে লক্ষ্য করে একে একে 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করেই কিন্তু মাথা মুন্ডন ও পশু কোরবানির মধ্য দিয়েই মূলত হজের যে মূল কাজ সেটি সম্পন্ন করবেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এদিকে ধর্ম মন্ত্রণালয় আর হাব ঐক্যবদ্ধভাবে কাজ করায় এবারের হজ ব্যবস্থাপনায় অন্য যে কোনো বছরের তুলনায় ভালো হয়েছে বলে জানিয়েছেন হাব সভাপতি। আর ধর্ম সচিব বলেছেন ভবিষ্যতেও বাংলাদেশি হজ যাত্রীদের আরও ভালো সেবা দেওয়া হবে। আমাদের সকল হজযাত্রীগণ ভালো আছেন। বেসরকারি ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। এবছর কোনো অভিযোগ নাই বাংলাদেশ থেকে। এবছর হজ ব্যবস্থাপনা অন্য যে কোনো বছরের তুলনায় ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় ধর্মমন্ত্রীর একবারে সরাসরি নির্দেশনা ধর্ম সচিব মহোদয় সহ হাব আমরা একটা টিম ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। ব্যবস্থাপনা আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে। আমাদের এখানে হজ অফিস যারা আছে সকলে মিলে ভালোই ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা চিন্তা করছি যে এই আরাফা ময়দানে বাংলাদেশের যারা সম্মানিত হজযাত্রী আসবেন তাদের যেন আরও ভালো সেবা আমরা দিতে পারি। জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কিনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। আর এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকায় সবুজের কাছে। রাজধানীর কোরবানির পশুর হাট মোটামুটি আজকে সকাল থেকেই বলা যায় দুপুর থেকে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং সেখানে আসলে যারা কিনতে আসছেন তারা দরদাম করে তাদের প্রত্যাশা মতো অর্থাৎ তাদের বাজেটের মধ্যে তারা তাদের পছন্দ মতো পশু কিনতে পারছেন। যদিও গত 2 দিন বা 3 দিন ধরে যে অভিযোগ ছিল যে আসলে অনেক বেশি দাম হাঁকিয়ে বসে থাকছেন খামারি ব্যাপারীরা, সেই জায়গা থেকে সরে এসেছেন বোঝা যাচ্ছে। আমরা এই যে হাটটি একটি বড় হাট, আমরা একটি গেটের সামনে কাছাকাছি আছি যেখান থেকে দেখা যাচ্ছে হাট থেকে গরু কিনে ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই যে বিক্রেতারা যে বিক্রিটা দাম বেশি হাঁকিয়ে ধরে রাখছিলেন সেখান থেকে সরে এসেছেন। তবে এই যে ছোট মাঝারি সাইজ এই গরুগুলো যতটা সহজে বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু বড় গরুর ক্রেতা এখন পর্যন্ত মিলছে না বাজারে। আর একদিন মাঝখানে থাকায় অনেক ক্রেতা বিক্রেতা কেউই আসলে রিস্ক নিচ্ছে না। তা কেউ একটু দাম বাড়িয়ে যেমন কেনার চেষ্টা করছেন, তেমনি বিক্রেতারাও দাম ছেড়ে দিয়ে অর্থাৎ দাম কমিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। কারণ আগামীকালকে হয়তো আরও বড় ধরনের একটি উত্থান পতন হতে পারে যে আশঙ্কা আসলে বিক্রেতারা করছেন। কারণ এবার এই ঢাকায় পশুর হাটে চাহিদার তুলনায় অনেক বেশি পশু এসেছে, যেটি এখানে এই হাটে আসা খামারি এবং ব্যাপারীদের পর্যবেক্ষণ। তো সেই জায়গা থেকে তারা আসলে সেই রিস্কটা নিচ্ছেন না, যেহেতু চাহিদার তুলনায় বেশি পশু আছে তারা দাম ধরে রেখে শেষ পর্যন্ত আসলে তারা বিক্রি করতে পারবে কিনা সেই জায়গা থেকে আসলে আজকেই তারা এই যে এই হাট থেকে যতটা সম্ভব যতটা সমন্বয় করে আসলে বিক্রি করার চেষ্টা করছেন তারা। তা আমার কাছে রাজধানীর হাট থেকে এই মুহূর্তে এই ছিল কোরবানির পশুর হাটের খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের সেখানকার হাটের খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। একেবারে পুরোদমে বলতে গেলে বাজার জমে উঠেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়।
এই ক্রেতারা গরু নিয়ে যাচ্ছে একদিকেও, অন্যদিকে কিন্তু বড় বড় ট্রাকে করে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাকে করে কিন্তু আবার কিন্তু বাজারে গরু ঢুকছে এবং মানুষের যে একেবারে শেষ মুহূর্তের যে পচা শেষ মুহূর্তে যে বেচা কেনা সেটি কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু একেবারে জটলা হয়ে গরু কিন্তু বাজার থেকে বের হয়ে যাচ্ছে, কারণ আজকে একবারে যারা গরু কোরবানি দিবে তারা কিন্তু গরু কিন্তু আজকেই কিন্তু দিয়ে ফেলবেন, কোরবানি কিনে ফেলবেন এবং আগামীকাল যেহেতু ঝুঁকি সেক্ষেত্রে আজকেই সারা রাত ব্যাপী কিন্তু চট্টগ্রামে যে স্থায়ী এবং অস্থায়ী মিলে যে 12টি বাজার রয়েছে সবগুলোতে কিন্তু এরকম উপচে পড়া ভিড় থাকবে, কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় গরু যেগুলো রয়েছে সেগুলো কোরবানি হয়ে থাকে চট্টগ্রামে। পাশাপাশি এবারে কিন্তু ছোট গরুরও চাহিদা বেশি রয়েছে, তবে বড় গরু থেকে ছোট গরুর একটু চাহিদা বেশি চট্টগ্রামের বাজারগুলোতে। এবং যারা ক্রেতা বিক্রেতা যাদের সাথে কথা বলেছিল আসলে তারা বলছে আসলে দাম মোটামুটি স্বাভাবিক আছে, অর্থাৎ বেশি বাড়তিও না আবার কমে না, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে সন্তুষ্ট আমরা দেখতে পাচ্ছি। তবে ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর একটু দাম বেশি এবং বড় আকৃতির যে বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু দাম কম আমরা সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ছোট আকৃতির গরুর একটু দাম বেশি, তবে বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম একটু কম বলে আমরা জানতে পারি। সব কিছু মিলিয়ে যেতে পারি সময় যত গড়াচ্ছে তত কিন্তু জমজমাট হয়ে চট্টগ্রামের বাজারগুলো। আজকে কিন্তু যারা কিনবে তারা কোরবানি দিবে তারা কিন্তু আজকে গরু কিনবে, আগামীকালের জন্য কিন্তু এরকম কেউ অপেক্ষা করবে, হয়তো 10 থেকে 15% মানুষ আগামীকাল কোরবানির জন্য গরু কিনবে। আজকে কিন্তু মোটামুটি সবাই কিন্তু গরু কিনে ফেলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোরবানির পশুরহাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ছিলাম ঢাকার দিয়াবাড়িতে। যাত্রী ঠাসা বগি আর ড্রেগ ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। মহাসড়কে গাড়ির চাপে কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদে ঘরমুখো মানুষের লঞ্চ যাত্রার আজকের দিনের আসলে একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ ঘড়ির কাঁটায় 9টা পেরোনোর পরপরই কিন্তু একই সাথে বেশ কয়েকটি লঞ্চ অর্থাৎ বরিশাল অঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে, যে বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একে একে ছেড়ে যাচ্ছে এবং আমরা সারা দিনই দেখেছি আসলে যে লঞ্চগুলো সারা দিন এখানে অপেক্ষা করছিল। বিশেষ করে দুপুরের পর থেকেই যে যাত্রীর যে ঢল নেমেছে সেই ঢল কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল এখনও কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন এবং লঞ্চগুলো প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যাত্রী বোঝাই করে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং লঞ্চে আসলে যেসব যাত্রীরা আসলে উঠছেন তারা আসলে যেমনটি বলছেন যে সড়ক পথে অর্থাৎ রাজধানী থেকে সদরঘাট পর্যন্ত আসতে যদিও কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে এবং বিশেষ করে যানজটে যে ভোগান্তি পোহাতে হয়েছে সেই যানজট পেরিয়ে এই মুহূর্তে লঞ্চে উঠে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিশেষ করে যেমনটি বলছেন ভাড়া নিয়ে তাদের মধ্যেও যেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা বিআইডব্লিউটিএফ, পুলিশ প্রশাসন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদের আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই টহল দিতে এবং টহল টিমের সাথে সাথে তারা আসলে বেশ কিছু দিক নির্দেশনার কথা বলা হয়েছে। বিশেষ করে ছাদে যাত্রী বোঝাই করা যাবে না এবং বিশেষ করে যে বলা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না এবং লঞ্চগুলো চাপাচাপিতে যে আসলে দুর্ঘটনাগুলো ঘটে সেই দিকগুলো আসলে বিবেচনায় আসলে নেওয়া হয়েছে এবং লঞ্চগুলোকে সতর্ক করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলি যে আজ আর মাত্র একদিন বাকি ঈদ যাত্রার ঘরমুখো মানুষের আগামীকালও আসলে সদরঘাট আসবেন এবং আজকের দিনের মতো বলা চলে প্রতিটি লঞ্চে আসলে যাত্রী বোঝাই করে আসলে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। তো এই ছিল ঘরমুখো মানুষের ঈদ যাত্রার আসলে সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ৭৪-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা এখনও চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো মূল্যে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সকালে কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেছেন সরকার প্রধান। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়, হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের খাসিয়ামারা নদী দিয়ে প্রবল বেগে ঢুকছে পানি।
একের পর এক বাঁধ ভেঙে ডুবেছে দোয়ারা বাজারের অর্ধশত গ্রাম, বসতঘর, 5টি মুরগির খামার ও 30টি পুকুরের মাছও ভেসে গেছে। ভেঙে চুরমার বাঁধ, স্রোতের তোড়ে রেহাই পায়নি বসতঘরও, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই ঢলে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা, চেলা, চলতি, মরাচেলা, খাসিয়ামারা, মৌলা, কালিউরি ও ধুমখালি সহ সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপার থেকে বয়ে আসা খাসিয়ামারা নদীর উপচে পড়া স্রোতে লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া, ইদ্রিসপুর, চৌকিরঘাট, বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা, আউশ, সবজি ক্ষেত ও ঘরবাড়ি, 5টি মুরগির খামার, 2টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং 30টি পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের 28টি ও সুরমা ইউনিয়নের 5টি গ্রাম সহ সীমান্তে লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বগলাবাজার ইউনিয়নের ক্যাম্পের গাঁট এলাকায় চিলাই নদীর বেড়ি বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বাংলাবাজার ইউনিয়নের পেটপাড়া, চৌধুরীপাড়া, মৌলারপাড়, চিলাইপাড়, পুরান বাসতলা গ্রামের অনেক ঘরবাড়ি পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সময় সংবাদ, সুনামগঞ্জ। রাতের সময় আরও থাকছে। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000-এ। জিরা, দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। ক্রেতার না। এবার ঈদ কেনাকাটার খবর। ঘরে বসেই অনলাইনে কেনা যাচ্ছে ঈদ যাত্রার টিকিট। আর প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। রেলপথের চিরাচরিত এই চিত্র জানান দেয় সময় হয়েছে নারীর টানে বাড়ি ফেরার। কেউ ফিরছেন একা, কেউ আবার পুরো পরিবার নিয়ে। ভিড়ের মাঝেও চোখে মুখে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। এবার উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক পথের উন্নয়ন যেমন মসৃণ করেছে ঈদ যাত্রা, তেমনি অনলাইন টিকিট ব্যবস্থা ভোগান্তি কমিয়েছে কয়েক গুণ। আমার মতো প্রফেশনাল যারা, আমরা তো এখানে এসে টিকিট কাটার মতো সময় আমাদের কাছে নেই। আগে লাইনে দাঁড়াইতে হতো, হয়তো বা আমার কাজ ছেড়ে আসতে হতো এখানে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আমার অনলাইন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনে নিতে পারি। শুধু টিকিট কেনার ভোগান্তি কমাতেই সীমাবদ্ধ নয়, মোবাইল ব্যাংকিং সেবায় বাড়ি ফেরার আনন্দ দ্বিগুণ করতে রয়েছে নানান অফার। প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। আমরা যখন টিকিট কাটি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি। ডিসকাউন্ট পাইলে আমাদের টিকিটের মূল্যটা একটু কমে আসে। অবশ্যই আমাদের জন্য ভালো যদি বিকাশ যথাযথভাবে যদি সুবিধাটা দিয়ে থাকে। সময় বাঁচাতে ও ভোগান্তি কমাতে সব পথেই অনলাইন টিকিট ব্যবস্থা ভবিষ্যতে আরো স্বচ্ছ ও সহজ করার দাবি যাত্রীদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন 1 জন আর আহত হয়েছেন আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুরে লংদুর মাইনিমুখ বাজার থেকে ট্রলারে ভাসান্নদাম এলাকায় যাচ্ছিল 20 যাত্রী। পথে হঠাৎ ঝড়ের সময় বজ্রপাতে ট্রলারে 3 যাত্রী মারা যায়, নিখোঁজ হন 1 যাত্রী। এদিকে একই উপজেলার করিল্লাছড়ি এলাকায় বজ্রপাতে 1 নারীর মৃত্যু হয়। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000, আর জিরা, দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। কোরবানির ঈদে বাড়বে মশলার দাম, এ যেন স্বাভাবিক বিষয়, কারণ পশুর মাংস রান্নায় গরম মশলার বিকল্প নেই। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন নামেন দাম বাড়ানোর প্রতিযোগিতায়। তবে স্বল্প আয়ের মানুষের কাছে তা পাহাড় সমচাপ। সব জিনিসেই তো দাম বেশি, আগের থেকে অনেক বেশি, পুরার ক্ষমতার বাইরে। বেতনও পাই নাই, বোনাসও পাই নাই, এই টাকা দিয়ে কোটি টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে আরো লাভ করে। ঈদ সামনে রেখে 1 মাস আগেই বাড়তে থাকে মশলার দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, জিরা, এলাচ সহ প্রায় সব মশলার দাম 1 মাসে বেড়েছে অন্তত 7%। ক্রেতাদের দাবি, 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা। এলাচের দামটা বাড়ছে, আরো আগে বাড়ছে, এমন বাড়েনি। পাইকারি এলাকায় ব্যস্ত কোনো অসুবিধা হয় না, কারণ খুচরা এলাকায় ব্যস্ত
রাস্তা অসুবিধা। মশলার পাশাপাশি চিনি ও সেমাই কিনতেও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। সেমাই চাহিদাটা অনেক বেড়ে গেছে। আমরা আশা করেছিলাম মশলার দামটা অনেক হয়তো চাহিদা থাকবে, কিন্তু সেমাই চাহিদাটা একটু বেশি। ডলার সংকট ও এলসি খোলার জটিলতার অজুহাতে এবার রোজার পর থেকেই বাড়তে থাকে মশলার দাম। এলাচ কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 3200 থেকে 3800 টাকায়। জিরা, দারুচিনি ও গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের বিষয়টি বিজিবি ও কোস্ট গার্ড তদারকি করছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, পরিস্থিতি অন্যদিকে গেলে সমুচিত জবাব দেওয়া হবে। দুপুরে শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে এক অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করতে সোমবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। জয় পেলে সরাসরি শীর্ষ 8-এ পা রাখবে টাইগাররা। তবে নেপালের বিপক্ষে হারলে সংখ্যা তৈরি হবে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সুপার 8-এ যাবে ডাচরা। তবে এসব নিয়ে না ভেবে হিমালয় কন্যার দেশটির বিপক্ষে জয় চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন উইকেট পরখ করে নিয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরু সিং। এরপর স্ট্রেচিং আর হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করে। এবার ইউরোর খবর। বি গ্রুপের বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই হেভিয়েট, স্পেন ও ক্রোয়েশিয়া। বার্লিনে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। আরেক ম্যাচে ডর্টমুন্ডে রাত 1টায় আলবিনের বিপক্ষে ইউরো যাত্রা শুরু করতে যাচ্ছে ইতালি। ইউরো 3বারের চ্যাম্পিয়ন স্প্যানিশদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এদিকে পূর্ণ 3 পয়েন্ট চায় ক্রোয়াটরাও। দুই দলের মুখোমুখি দেখা এগিয়ে আছে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে 10 ম্যাচে 6টিতেই জিতেছে তারা। তবে দারুণ ছন্দে আছে লুকা মদ্রিচের দল। টানা 6 ম্যাচে জয় আছে তাদের। সবশেষ ম্যাচে তারা হারিয়েছে পর্তুগালকে। তাই বেশ হাড্ডাহাড্ডি এক ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। এদিকে র্যাঙ্কিংয়ে 57 ধাপ পিছিয়ে থাকা আলবিনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইতালি। মুখোমুখি 4 দেখায় শতভাগ জয় আজুরিদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। আল্লাহর দরবারে হাজিরা, পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। রোববার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি। লোকসানের হিসেব কষছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি করে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলেও উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজট। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, আর সঙ্গেই থাকুন সময়।